गुड मर्निंग वेलकम बैक टू माई बार्थडे स्पेशल ब्लग। बार्थडेटा আমার হয়ে গেছে প্রায় 2 মাস হতে চললো, বাট ভিডিওটা আমার এডিটই করা হয়নি। খুব চাপ যাচ্ছিল জানো তো, অফিস বাড়ি, তার মাঝখানে আমি কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর আমার ছোট্ট একটা বিজনেস আছে, তার কিছু কাজ সব মিলিয়ে আর এই ভিডিওটা কিছুতেই এডিট করা হচ্ছিল না। ফাইনালি আমি ভিডিওটা এডিট করতে পেরেছি। বার্থডের দিন সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে একটা নতুন ড্রেস পরে নিয়েছিলাম। যদিও ড্রেসটা আমার ঠিকঠাক ফিট হয়নি, বাট তাও ওই নতুন জামা পরতে হবে, সকালবেলা একটা ব্যাপার থাকে, কারণ আমার অফিস আছে। আমি এখন চলেছি অফিসে, অফিস যাচ্ছি, বাট পুরোটা করব না, চলে আসবো হাফে। আর এই দেখো 3টের দিকে আমি অফিস থেকে চলে এসেছিলাম বাড়ি, আর এসে দেখছি মা আর কিন্না মিলে এত কিছু আমার জন্য অ্যারেঞ্জ করেছে। বছরেরই একটি দিন যেদিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে লাঞ্চটা দেওয়া হয়, সেটা আমি একেবারে মিস করতে চাইনি। তো সেই কারণে একদম লাঞ্চ টাইমে চলে এসেছি বাড়ি। আর মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভাজা ডাল, মাছ মানে ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছু দিয়ে একদম পেট পুরে আজকে লাঞ্চটা করেছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আবার আমি সুন্দর করে আরও একটা নতুন জামা পরে একদম রেডি হয়ে নিয়েছি। বাচ্চা পার্টিরাও এসে গেছে, তার সাথে সাথে মা কিন্নাও রেডি হয়ে গেছে। চলো এখন ঝপ করে কেকটা কাটিং করে নিই, তারপরে আমরা আজকে সবাই মিলে যাব ডিনার করতে বাইরে, কারণ আজকে কিন্নার দিক থেকে এটা হচ্ছে আমার বার্থডে ট্রিট, সেটা তো মিস করা যাবে না। তার আগে কেক কাটিংটা করে নিই, কারণ বার্থডে আর কেক থাকবে না এটা তো হবেই না, যেখানে আমি একজন কেক প্রেমী মানুষ, ভীষণ ভীষণ ভালোবাসি, মানে কতটা ভালোবাসি এই ক্রিম কেক খেতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো এখন ঝপাঝপ কেকটা কাটিং করে নিই, দেন আমরা সবাই মিলে চলে যাব ডিনারে। চলছে না, এটা গুছিয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বলো কেকও পাবে না। হ্যাপি বার্থডে। কেক কাটিং পর্ব আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত্রি এখন প্রায় ওই 10টা মতন বাজে। আমরা সবাই মিলে এখন ডিনার করতে যাওয়ার প্ল্যান করলাম। মা, আমি, ভোদাই, কিন্না সবাই এইসব সাজুগুজু করে জাস্ট বেরোতে যাবো। বাড়িতে বৃষ্টি, মানে বাইরে বৃষ্টি করছে, বাড়িতে বলছি। ভাবলাম আমরা একটু স্ট্যান্ডে যাবো, বসবো, তারপরে কিছুক্ষণ পরে ওই 10টার পরের দিকে গিয়ে ডিনারটা করে নেব। বাট বৃষ্টি পড়ছে, সেটাও হলো না বেরোনো, ঝিঝি ঝিঝি করে পড়ছে যদিও। একটু ওয়েট করি, দেন একেবারে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে চলে আসবো, কারণ আর মানে স্ট্যান্ডে গিয়ে ছবি টবি তুলবো, একটু দাঁড়াবো, সেটা আর হলো না ফাইনালি। আষাঢ় মাসে বৃষ্টির কালে জন্মেছি, আর জন্মদিনের দিন বৃষ্টি হবে না সেটা কি করে হয় বলো। যাই হোক, বৃষ্টি একটু থেমেছে আর আমরা টোটো বুক করে একদম চলে এসেছি ডিনার করতে। এসে আমরা অনেক কিছু অর্ডার করে দিয়েছি। প্রথমেই যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে বিরিয়ানি, তার সাথে গ্রিন স্যালাড আর লাচ্ছা পরাঠা আর পনির, কারণ মা আর কিন্না বিরিয়ানি খুব একটাও পছন্দ করে না। সবাই মিলিয়ে মিশিয়ে সবটাই টেস্ট করব এরকমটাই ধারণা, মানে ওরা যদিও বিরিয়ানি না খায়, আমি কিন্তু পনিরটা ছাড়তে পারবো না, কারণ দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা যদি না খেতাম না, খুব মিস করতাম জানো তো, প্রচণ্ড টেস্টি ছিল, খুব লাইট ছিল বিরিয়ানিটা, আর ভীষণ ভালো খেতে ছিল। চিকেনটাও ভীষণ ভালো ছিল, আর পনিরটাও কিন্তু তুলনামূলক অনেক বেশি ভালো ছিল। তাই জন্য এত টেস্টি বিরিয়ানি খাবার পরেও একদম আমি সব কিছুর বাইরে গিয়ে পনিরটা টেস্ট করেছিলাম না, বেশ 1-2 পিস খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো আমার পনিরটা। কারণ লাচ্ছা পরাঠার ওপর আমার খুব একটা টান নেই, বাট পনির এই ধরনের ডিশগুলো খেতে আমার খুব ভালো লাগে। লাস্টে যখন দেখলাম যে 1 পিস পনির পড়ে আছে, মার কিন্না আর খেতে পাচ্ছে না, আমি তখন ভাবলাম খেয়েই নিই, কারণ পনিরটা আমার ভীষণ ভালো লেগেছিলো। সব কিছু মিলিয়ে আজকে প্রত্যেকটা ডিশ খুব ভালো ছিল, মানে বার্থডে ডিনারটা ভীষণ ভালো। যেমন মায়ের হাতে লাঞ্চটা ছিল সুপার টেস্টি, তেমনি ডিনারটাও ছিল ভীষণ ভালো। আর ফেরবার সময় তো বৃষ্টি একদমই কমে গিয়েছিল,
তাই জন্য ভাবলাম একটু স্ট্যান্ড থেকে ঘুরে দু একটা ফটোগ্রাফি একটুখানি ভিডিওগ্রাফি করে দেন বাড়ি যাব। আর এই সময় এসেছি ভীষণ ভালো হয়েছে জানো তো, এটা আমার বার্থডের আরও একটা পাওয়া। যদি সন্ধ্যাবেলায় আসতাম এখানটায় এত ভিড় থাকে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো দূর কি বাদ, এখানে একটু দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না। বাট রাত্রি হয়ে যাওয়ায় একদম ফাঁকা হয়ে গিয়েছে, আর বৃষ্টিও পড়েছিল সেই কারণে আরও ফাঁকা হয়ে গিয়েছে। তাই মনের মতন করে অনেক ফটো তুলেছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওগ্রাফি করেছিলাম, কিছুটা সময় নিজের সাথে স্পেন্ড করেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে মার কিন্না এতটা নিচে অবধি আর আসেনি, আমি নেবেছিলাম। তো সব কিছু মিলিয়ে বার্থডেটা আজকে ভীষণ স্পেশাল, ভীষণ ভালো কাটিয়েছি দিনটা। রাত্রি এখন প্রায় 12টা বাজে, আমরা ডিনার করতে গিয়েছিলাম সবাই মিলে, তোমরা তো দেখলে। ফিরে গেছি বাড়ি, আর এবার চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দিয়ে শুতে যাবো। তার সাথে সাথে আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করলাম। কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই জানিও, আর সবাই আমাকে এত উইশ করেছো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের মতো এটুকুই। আর সব মিলিয়ে সারাটা দিন আজকে খুব ভালো কাটিয়েছো, ভগবানের কাছে প্রে করি এভাবেই যেন সারাটা